সম্প্রতি ফ্রান্সের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তাদের কঠোর অবস্থান আবারও স্পষ্ট করেছে। কঠিন শর্ত জুড়ে দিয়েছে দেশটি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান প্যারিসে জাতিসংঘের এক সম্মেলনে পুনর্ব্যক্ত করেছেন যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হলেই এই অঞ্চলে সত্যিকারের এবং টেকসই শান্তি আসবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে প্রত্যাখ্যান করে আসছে। আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও তারা পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে, যা ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দেখে।